লাউয়ের অনেক রকম রেসিপি বানিয়ে আপনারা খেয়েছেন। আজ আমি বাড়িতে ভিন্ন রকমের ভিন্ন স্বাদের লাউয়ের একটা রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শেয়ার করছি। লাউয়ের এই রেসিপির জন্য অবশ্যই লাগবে একটা লাউ। লাউটা একেবারে নরম হবে না বা খুব বেশি শক্ত হবে না। শক্ত হলে দানা শক্ত হবে, তাতে গ্রেট করতে অসুবিধা হবে। তাহলে চলুন বন্ধুরা পুরো রেসিপিটি শেয়ার করছি। লাউয়ের খোসা ছাড়িয়ে এবার একটা গ্রেডার নিয়েছি, গ্রেডারে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা লাউ এবার হাত দিয়ে ভালোভাবে মুঠো করে রস বার করে নেব। এই জলটাও আমি ফেলে দেব না, জলটাও ব্যবহার করব রান্নার কাজে। এবার এই গ্রেট করা লাউয়ের মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। এবার এই গ্রেট করা লাউয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার, 3 চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার এছাড়াও অন্যান্য মশলা ব্যবহার করতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। হাত দিয়ে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে এই গরম তেলে ছেড়ে দেব। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন। লাউয়ের কোপ্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। কোপ্তাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দেব। লাউয়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাউয়ের এই কোপ্তাগুলো আপনারা চা কফির সঙ্গে বিকেলে স্ন্যাক্স আকারেও খেতে পারেন। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কড়াইতে যে বাদবাকি তেল ছিল তার উপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2 চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট। পেঁয়াজের পেস্ট কষাতে কষাতে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে কষাতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে এবার এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ। এরপর দিয়ে দেব রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ। এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ। দিয়ে আবারও কষাতে থাকবো। মশলা আমার একেবারেই তৈরি করা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা তেলটা ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লাউ থেকে বেরোনো 1 বাটি পরিমাণ জল। লাউ থেকে বেরোনো 1 বাটি পরিমাণ জল, তার সঙ্গে আরও হাফ বাটি পরিমাণ জল এখানে আমি অ্যাড করেছি। ঝোল ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লাউয়ের কোপ্তাগুলো।
এবার দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তরকারি খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই। সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, দিয়ে আরও 2 মিনিট একইভাবে ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। লাউয়ের কোপ্তা কারি একদম তৈরি হয়ে গেছে। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন লাউয়ের কোপ্তা কারি। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।